ডিমের এই রেসিপিটি একবার খেলে মুখে লেগে থাকবে। তার জন্য এখানে 3টে ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আজকের বানাবো হচ্ছে ডিমের চাট। তার জন্য এখানে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে এইভাবে দুভাগ করে কেটে নেব। আর এখানে নিয়েছি বেসন, দিয়ে দেবো গোটা জোয়ান, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ হচ্ছে রসুন পেস্ট দিয়ে ভালোভাবে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর সেদ্ধ করা ডিমগুলো এইভাবে বেসনের গোলায় ডুবিয়ে সুন্দর করে লালচে করে আমি ভেজে তুলে নেব এখান থেকে। সুন্দর করে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে সুন্দর করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, দিয়ে দেবো বাদাম, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, জিরে গুঁড়ো, টমেটোমের সস দিয়ে ভালোভাবে চেটটাকে হাতের সাহায্যে বানিয়ে নেব। এবার যে ভাজা ডিমগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটা ছুরি দিয়ে এইভাবে দুভাগ করে কেটে নেব, যাতে করে ওই মশলাটাও সুন্দরভাবে এর মধ্যে ঢোকানো যায়। এইভাবে দেখো দুভাগ করে কেটে নেওয়ার পর এই যে চাটটা বানিয়েছিলাম সেই চাটটা আমি ডিমের মধ্যে এইভাবে ঢুকিয়ে রেখে দেব। এবার সবকটা ডিমের মধ্যে আমি এইভাবেই তৈরি করে নেব। দেখতেও যেমন লাগছে আশা করি খেতে ভালো লাগবে। তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটি।